আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসইও নিয়ে জানব। অর্থাৎ এসইও তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও বলতে আসলে আমরা কি বুঝি? প্রথমে আমরা সেটা সম্পর্কে একটু জানি যে এসইওতে আসলে কি করতে হয় আমাদের, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই বিষয়টা আসলে কি? এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইট বা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য আমরা কিছু কাজ করি, সেটাকেই এসইও বলা হয়। আর সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগল, বিং, বাইডু এগুলোকে বুঝি। তবে সবচেয়ে বড় যে সার্চ ইঞ্জিন সেটাই হচ্ছে গুগল। আমাদের যত ধরনের কাজ করা হয় এসইওর ম্যাক্সিমামই গুগলের জন্য বা গুগল সার্চ ইঞ্জিনের জন্যই করা হয়। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অনেক রকম সংজ্ঞা হতে পারে, অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমরা সহজভাবে মনে রাখবো যে সার্চ ইঞ্জিনের কাছে আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে যে ধরনের কাজ করি বা কিছু কাজ করতে হয় আমাদের, সেটাই হচ্ছে এসইও। এবং আমরা যারা ইউজার বা পিপল, তারা আসলে সার্চ ইঞ্জিনে অনেক কিছু লিখে সার্চ করি। তো ওই সার্চ করার পরে যাতে আমাদের রেজাল্ট বা আমাদের যে প্রোডাক্ট আছে যেটা আমরা সেল করি, বা যে সার্ভিস আমরা দেই, অথবা যে কন্টেন্ট আমাদের আছে, অথবা যে ইনফরমেশন আমি মানুষদের জানাতে চাই, সেগুলো যেন সার্চেবল হয়, মানে সার্চ করলে সামনে আসে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়। ওকে, সো আমরা যখন গুগলে যাই, মনে করি যে এখানে আসলাম, এখানে এসে আমরা হচ্ছে সার্চ করলাম, যেমন ল্যাপটপ প্রাইস। আমরা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারি। তো এটা লিখেও আমি সার্চ করতে পারি। দেখেন, অলরেডি এগুলো নিয়ে সার্চ করা হয়েছে, তার মানে পিপল এগুলো খুঁজেছে। তো আমি যদি এটা সার্চ করি, এবং আমি বর্তমানে 25 সালে আমি যদি এইটা সার্চ করি, দেখেন এটা নিয়েও কিন্তু সার্চ হয়েছে। সো এই যে এইগুলাই হচ্ছে কিওয়ার্ড, এইগুলোই এক একটা কিওয়ার্ড। এবং আমি এটা লিখে যখন যখন সার্চ করলাম, তখন এটা প্রথমে আসলো, তার মানে এর এসিওটা ভালো হয়েছে। তারপরে এ আসলো, তারপরে এ আসলো, তার মানে এদের এসিওটা মানে তুলনামূলক একটু কম আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা এসিও সম্পর্কে আরেকটু আইডিয়া নিতে থাকি যে এসিওর আসলে আলটিমেট গোলটা কি। সেটা হচ্ছে ওয়েবসাইটের যে ভিজিটর তাদেরকে অ্যাট্রাক্ট করা, যারা আমাদের কাস্টমার হতে পারে, ক্লায়েন্ট হতে পারে, অথবা যাদেরকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাই। যেমন আমি যখন সার্চ করলাম এটা লিখে, তখন আমার সামনে এটা আসলো। তার মানে আমি যদি পিপল হই, বা আমি যদি ইউজার হই, তাহলে প্রথমে আমি এই রেজাল্ট দেখব, তারপর এটা দেখব, তারপর এটা দেখব। এইভাবে আমি কিন্তু এগুলো দেখব। আরও সহজভাবে আমরা বলি, বা যদি সংজ্ঞা দিয়ে বলি, সেক্ষেত্রে বলতে পারি যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ইউর ওয়েবসাইট টু ইমপ্রুভ ইটস ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। তার মানে আমরা কি করব? তার মানে আমরা সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইট যাতে সামনে থাকে, সামনে যায়, সার্চ করলে যাতে পাওয়া যায়, সেই জন্য আমরা কাজ করব। এটাই হচ্ছে এসইও। এসইওর সুবিধাটা কি? এসইওর বেশ কিছু সুবিধা আছে। প্রথম সুবিধাই হচ্ছে ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক নিয়ে আসা। কারণ আমাদের এসইওটা যদি ভালো হয়, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে অর্গানিকভাবেই কিন্তু ট্রাফিক আসবে। যেমন আমি যখন এই ওয়েবসাইটটা পাবো, বা এটা যখন আমি সার্চ করে প্রথমেই পেলাম, অর্গানিকভাবে আমি এটাতে যাব, সেকেন্ড এটা, থার্ড এইটা, এটা, তারপর নিচে আরও অনেক অনেক ওয়েবসাইট আমরা পাবো, এই যে অনেক। আচ্ছা, এখন এসইওর তাহলে সবচেয়ে বড় সুবিধা, ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক পাই আমরা। তারপরে হচ্ছে যে আমরা যদি এসইওটা ভালো করতে পারি, আমরা মানে হাই র্যাঙ্কিং করতে পারি, টপ র্যাঙ্কিং করতে পারি। তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে বা আমাদের যে কন্টেন্ট আছে, ওখানে সবচেয়ে বেশি পরিমাণে ক্লিক আসে যদি আমাদের এসইওটা ভালো হয়, এসইওর যদি বেটার হয়, যদি ভালোভাবে আমরা করি। আচ্ছা, এবং সুবিধা যেটা, যে এসইওর ক্ষেত্রে কিন্তু আমরা যখন ইউজার হিসেবে সার্চ করি, এই প্রথম পেজে যে রেজাল্টগুলো আসে, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম ওগুলাই সার্চ করি, বা ওগুলাই আমরা পেতে চাই, মানে দেখতে চাই আর কি। এটা কিন্তু সত্য কথা। আচ্ছা, তো আসলে প্রচুর সুবিধা এসিও থাকলে। র্যাঙ্কে মানে এসিও যদি করা থাকে, র্যাঙ্কে থাকা যায়, তারপরে টপে থাকা যায়, খুব তাড়াতাড়ি পিপল খুঁজে পায়, আমাদের আমাদের সেলও ভালো হয়, আমাদের সার্ভিসটাও সেল করতে পারি আমরা।
সো প্রচুর সুবিধা আছে। তো এসইওটা আমরা আসলে কিভাবে করি, এসইও প্রসেসটা আসলে কি? এসইওটা আমরা 5টা ধাপে করি। তো 5টা ধাপ কি কি? প্রথম ধাপ হচ্ছে প্রথম কিওয়ার্ড রিসার্চ করা। আমরা কি করি, পিপল কিসের জন্য সার্চ করে বা কি লিখে সার্চ করে ওটা আমরা খুঁজে বের করি। মানে যদি আমি এই এই বিষয়টা নিয়ে কাজ করি, ধরে নিচ্ছে আমি এটা নিয়ে কাজ করি, তাহলে আমার কিওয়ার্ড কি এটা, এবং এটা লিখে পিপলরা সার্চ করে। এই যে এটা লিখে কিন্তু এই রিলেটেড অনেক কিছু লিখে সার্চ হয়েছে, এগুলোই হচ্ছে কিওয়ার্ড। তাহলে এসইওর ক্ষেত্রে মাথায় রাখবো আমরা যে কিওয়ার্ড হচ্ছে মেইন বিষয়। এসইও মানেই হচ্ছে কিওয়ার্ডের কি বলবো, যে কিওয়ার্ডের মূল বিষয় বা কিওয়ার্ডের কাজ, কিওয়ার্ডের খেলা ইত্যাদি। ওকে, দেন আমরা কি করি, কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট ক্রিয়েশন। ক্রিয়েট কন্টেন্ট ফর সার্চার্স, মানে যারা সার্চ করে তাদের জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করি। তো আমি যখন এটা লিখে সার্চ করলাম, তাহলে আমার সার্চ ইন্টেন্ট বা আমার সার্চ করার উদ্দেশ্য কি? নিশ্চয়ই আমি ল্যাপটপ চাই এরকম। তো এই জন্য আমার যে প্রত্যেকটা টপিকেরই এরকম আর কি, সার্চারদের যে কোয়েরি আছে তার উপর ভিত্তি করে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, এবং কন্টেন্ট ক্রিয়েট করার সময় আমরা কিওয়ার্ডগুলোকে ব্যবহার করি। তাহলে প্রথম বিষয় ছিল আমরা যেটা করি যে ফাইন্ড হোয়াট পিপল সার্চ ফর, দেন কন্টেন্ট ক্রিয়েশন, ক্রিয়েট কন্টেন্ট ফর সার্চার্স, যেমন এই যে এইরকম আর কি। হ্যাঁ, তো এর এসইওটা ভালো হয়েছে, সেই জন্যই এই কিওয়ার্ড দিয়ে সে র্যাঙ্কে আছে, টপে আছে, ফার্স্ট পজিশন, এরপরে সেকেন্ড, থার্ড এরকম। এরপরে অন পেজ এসইও। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টের যে কাজগুলো আমরা করি, কন্টেন্ট অপটিমাইজেশনের যে কাজ আমরা করি, সেটাকে অন পেজ এসইও বলা হয়। আমাদের কন্টেন্টকে যত সুন্দরভাবে কিওয়ার্ড রিচ করা যায়, কিওয়ার্ড অ্যাড করে সুন্দরভাবে সাজানো যায়, সেই কাজটা আমাদের করতে হয়। এরপরে আমরা করি অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্ক। আমরা কি করি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ককে বিভিন্ন জায়গাতে পোস্ট করি। অর্থাৎ অন্যান্য ওয়েবসাইটে যখন আমাদের লিঙ্কটা অ্যাড করা থাকে, তখন এক ধরনের অথরিটি তৈরি হয়। এই অথরিটি গুগলকে বোঝায় যে আমাদের ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট। অফ পেজ এসইও হচ্ছে যে ওয়েবসাইটের বাইরে যে এসইওর কার্যকলাপ, এখানে আসলে আমরা লিঙ্ক বিল্ডিংই করি, যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা বিভিন্ন জায়গাতে ইনসার্ট করি আর কি, অ্যাড করি আর কি, যেটাকে ব্যাক লিঙ্ক বা আরও সহজভাবে পিছনের লিঙ্ক বলতে পারেন আর কি, যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আর কোথায় কোথায় ছড়িয়ে দেওয়া আছে। এরপরে আমরা টেকনিক্যাল এসইও করি। টেকনিক্যাল এসইওটা হচ্ছে কিছু সেটিংস, যন্ত্রপাতির মতো বিষয়ে কিছু হচ্ছে যে টেকনিক্যাল বিষয় থাকে। যেমন এই কাজটা করি আমরা হচ্ছে যে সার্চ ইঞ্জিন কীভাবে আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ওয়েবসাইটকে খুঁজে পাবে, আমাদের ওয়েবসাইটে প্রবেশ করা, সার্চ ইঞ্জিনের যে বট আছে সেগুলোর জন্য সহজ হয়, যাতে সে ক্রল করবে কীভাবে, ইন্ডেক্স করবে কীভাবে, এই জিনিসগুলো সঠিকভাবে সার্চ ইঞ্জিন যাতে করতে পারে, সার্চ ইঞ্জিনের বট, সেই জন্য আমরা টেকনিক্যাল এসইওটা করি। তো এই 5টি ধাপে আমরা এসইওর কাজ করি। তাহলে আমরা মাথায় রাখবো, এসইও করার সময় আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কন্টেন্ট ক্রিয়েশন করতে হয়, অন পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক করতে হয়, এবং টেকনিক্যাল এসইও করতে হয়। এই কয়েকটি ধাপে আমরা এসইওর কাজটা করি। ওকে, তো নেক্সটে যাই আমরা। সার্চ ইঞ্জিন কি, এটা সম্পর্কে আমরা একটু জানি যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া আছে, যে জায়গাতে বা যে ডেটাবেসে আমরা কিছু সার্চ করি, খুঁজে পেতে পারি, ওটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। ওয়েব কন্টেন্টের একটা সার্চেবল ডেটাবেস, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন বলাই হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কে, যে সার্চ ইঞ্জিন ইজ এ সার্চেবল ডেটাবেসেস অফ ওয়েব কন্টেন্ট। বিভিন্ন রকমের কন্টেন্ট আমরা যে জায়গাতে খুঁজে পাই, ওটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন গুগল, তারপর ইয়াহু, তারপর বিং, সবই সার্চ ইঞ্জিন এবং সার্চেবল ডেটাবেস। এখানে প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে, প্রচুর পরিমাণ ওয়েব কন্টেন্ট আছে। আপনি যা লিখেই সার্চ করেন, দেখবেন যে কিছু না কিছু চলেই আসে। সার্চ ইঞ্জিন দুটি পার্টস বা দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে সার্চ ইন্ডেক্স, আরেকটি হচ্ছে সার্চ অ্যালগোরিদম।
তাহলে একটি কি সার্চ ইন্ডেক্স, দ্বিতীয় সার্চ অ্যালগোরিদম। সার্চ ইন্ডেক্সটা কি? সার্চ ইন্ডেক্স হচ্ছে এই ডিজিটাল লাইব্রেরি অফ ইনফরমেশন অ্যাবাউট ওয়েব পেজ। তার মানে সার্চ ইন্ডেক্সটা হচ্ছে একটা ডিজিটাল লাইব্রেরি, যেটা হচ্ছে মানে একটা ডিজিটাল লাইব্রেরি যেটা ওয়েব পেজ সম্পর্কিত আর কি। আর ওয়েব পেজ কোনটা? আমাদের ওয়েবসাইটে যত ধরনের পেজ থাকে সবগুলোই এক একটি ওয়েব পেজ। আর সার্চ অ্যালগোরিদমটা কি? সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম দ্যাট টাস্কড উইথ ম্যাচিং রেজাল্টস ফ্রম দ্য সার্চ ইন্ডেক্স। তার মানে অ্যালগোরিদমটা হচ্ছে, এটাকে আমরা যেটা বলি যে এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যেটা হচ্ছে এই সার্চ ইন্ডেক্স থেকে ম্যাচিং রেজাল্টগুলো নিয়ে ইউজারদের সামনে দেয়। এবং শুধু সামনে দেওয়া না, কোনটা সে হচ্ছে যে ইন্ডেক্সে রাখবে, কোনটা তার কাছে ভালো কন্টেন্ট মনে হলো, কোনটা খারাপ কন্টেন্ট মনে হলো, এই জিনিসগুলো অ্যালগোরিদম ঠিক করে। আচ্ছা, তাহলে সার্চ ইঞ্জিনটা হচ্ছে দুইভাবে কাজ করে আর কি, মানে দুইভাবে কাজ না, মানে দুটি মেইন অংশ আছে এটার। সেটা হচ্ছে একটা হচ্ছে সার্চ ইন্ডেক্স এবং দেন আর একটা সার্চ অ্যালগোরিদম। ওকে, সো নেক্সটে যাই আমরা। সার্চ ইঞ্জিনের উদ্দেশ্যটা কি? সার্চ ইঞ্জিনের সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে টু প্রোভাইড দ্য বেস্ট মোস্ট রেলেভেন্ট রেজাল্টস ফর ইউজার্স। মানে আপনি যারা ইউজার তাদেরকে সবচেয়ে ভালো রেলেভেন্ট প্রাসঙ্গিক আর কি ইনফরমেশনটা দেওয়া। আচ্ছা, সার্চ ইঞ্জিন কিভাবে ইন্ডেক্স ক্রিয়েট করে? সার্চ ইঞ্জিন হচ্ছে যেটা করে, মানে ইন্ডেক্সটা কিভাবে করে। আর ইন্ডেক্স মানে হলো যে কোনো ওয়েব কন্টেন্ট যখন সে দেখলো তখন সেটা সে তার কাছে রেখে দিল, যে আচ্ছা ঠিক আছে আমি এটা দেখলাম, তো এটা এটা তো আসলে অনেক ভালো, মানে ভালো কন্টেন্ট, কিওয়ার্ড আছে, এটার অন পেজ অফ পেজ টেকনিক্যাল, মানে সব কিছু মিলিয়ে এটা একটা ভালো, সো আমি এটাকে ইন্ডেক্সে রাখলাম। মানে সার্চ ইঞ্জিন এইভাবে ভাবে আর কি। আর আমাদের কাজ কি, যে ওই যে কন্টেন্ট যেটাকে সে ইন্ডেক্স করলো ওটাকে সুন্দরভাবে অপটিমাইজ করা, কিওয়ার্ড দিয়ে, সেই সাথে অন পেজ অফ পেজ, তারপরে টেকনিক্যাল ইসিও, এই সবগুলো দিয়ে। আচ্ছা, গুগল কি করে? গুগল ইউআরএল ডিসকভার করে। ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে এই যে এইটা কিন্তু একটা ইউআরএল। যেমন হচ্ছে এই যে আমি যদি এটাতে যাই, এই যে এইটা একটা ইউআরএল, হ্যাঁ। তারপরে আরও যদি এদিকে আসি, আমাদের এই যে প্রত্যেকটারই কিন্তু এক একটি ইউআরএল আছে। তো একটা ওয়েবসাইটে যত ধরনের কন্টেন্ট থাকবে প্রত্যেকটি কিন্তু এক একটি ওয়েব পেজ, এবং প্রত্যেকটির এক একটি আলাদা ইউআরএল থাকে। এই যে এইরকম ইউআরএল আর কি, যেমন হচ্ছে যে এই যে এরকম, খেয়াল করবেন যে এইরকম ইউআরএল থাকে। ওকে, আরও বেশ কয়েকভাবে ইন্ডেক্স তৈরি হয়, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক থেকে হয়, সাইট ম্যাপস থেকে হয়, ইউআরএল সাবমিশনস থেকে হয়। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব যে সার্চ ইঞ্জিন কিভাবে পেজকে র্যাঙ্ক করায় এবং কিভাবে সে পেজকে, মানে ওয়েব পেজকে খুঁজে পায়, ইন্ডেক্স করে বা ডিসকভার করে। এখানে মূলত সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে সেটা হচ্ছে ডিসকভারিং, ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং কন্টেন্ট। তার মানে ডিসকভারিং মানে হলো যে বটগুলো, সার্চ ইঞ্জিনের বট হচ্ছে সার্চ করে যে মানে এই যে নেট দুনিয়ায় আর কি, যে আসলে কোন ওয়েবসাইট আসলো, কোন ওয়েবসাইটের কোন কন্টেন্ট আসলো, কোন কন্টেন্ট ভালো, কোন কন্টেন্টের কোয়ালিটি ভালো না, ইত্যাদি ইত্যাদি বিষয় মানে ডিসকভার করে সে আর কি, হ্যাঁ। আর এসইও করার মাধ্যমে আমরা তার পথকে আরও সহজ করি আর করে দিই। তারপরে ক্রল করে, মানে ওই যে ক্রল করলো, ক্রল করতে করতে ও হচ্ছে ডিসকভার করে। তার মানে ক্রল করা মানে হচ্ছে যে সে হচ্ছে দেখছে, ঘুরে ফিরে দেখছে যে আচ্ছা ঠিক আছে অমুক আসছে, তমুক আসছে, তমুক তমুক, মানে তমুক কন্টেন্ট, অমুক তমুক হাবি যাবি, এইসব এইসব এইসব। তো ক্রল করার পরে সেটা হচ্ছে ও ইন্ডেক্স করে, যে আচ্ছা ঠিক আছে এই কন্টেন্ট তো আমার কাছে ভালো মনে হলো, মানে আমার অ্যালগোরিদমের কাছে ভালো মনে হচ্ছে, আমি ওকে ইন্ডেক্স করি, মানে আমার ইন্ডেক্সে রেখে দিই, মানে ওর ফাইলে রেখে দিল আর কি, হ্যাঁ, মানে স্টোর করলো। এরপরে র্যাঙ্কিং। এরপরে অ্যালগোরিদমটা ডিটারমাইন করবে যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যালগোরিদমে বা আমার ইন্ডেক্সে আমি অ্যালগোরিদমের মাধ্যমে যা যা রাখলাম, তো অমুক তমুক যখন সার্চ করবে তখন আমি এটা দেখাতে পারি। এই জায়গাতেই হচ্ছে মূল বিষয়। তার মানে আমাদের কি করতে হয়, আমাদের যে অন পেজ মানে কন্টেন্ট ক্রিয়েট করা, অন পেজ এসিও করা, অফ পেজ এসিও করা, টেকনিক্যাল এসিও করা, আর কিওয়ার্ড রিসার্চ তো আছেই, সব বিষয়গুলো যখন আমরা একটা কম্বাইন্ড রূপে নিতে পারি তখন আমাদের কন্টেন্টগুলো অটোমেটিকভাবেই হচ্ছে র্যাঙ্কে আসে। তবে এটা একদিনে হয় না, এটা সময় নিয়ে কাজ করতে হয়, ধৈর্য নিয়ে কাজ করতে হয়, প্রচুর লম্বা একটা জার্নি হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারণ আমরা যেন তেন যে কোনো কিছু লিখে দিলেই তো ওটা হচ্ছে সে
ইন্ডেক্স করবে না, এখানে অনেক বিষয় থাকে। যেমন কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ডগুলো সঠিক থাকতে হবে, কিওয়ার্ড আবার স্টাফিং করা যাবে না, কারো থেকে কপি করা যাবে না কোনো কিছু, মানে আমাদের কন্টেন্ট অন পেজ এসিও ঠিকঠাক থাকতে হবে, অনেক কিছু। তো এইগুলোর উপর ভিত্তি করেই হচ্ছে ইন্ডেক্সটা, মানে র্যাঙ্কিংটা হয় আর কি। তাহলে সার্চ ইঞ্জিন কীভাবে পেজকে র্যাঙ্ক করায়, মানে ক্রলিং, ডিসকভারিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিং। নেক্সট আরেকটু মানে ছবির সাহায্যে আমরা দেখি যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। এই যে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কী করি, ইউ পাবলিশ কন্টেন্ট অন ইউর সাইট, আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করি, ভালো কথা। গুগল বটস অর স্পাইডার্স ক্রল ইউর সাইট অ্যান্ড রিভিউ পেজেস, মানে এই যে গুগলের যে বটের কথা বললাম, ওরা আমাদের ওয়েবসাইটে আসে এবং দেখে যে আচ্ছা ঠিক আছে আমাদের ওয়েবসাইটে কী কী আসছে, রিভিউ করে। এরপরে গুগলের কাছে যদি মনে হয়, মানে বটের কাছে, আচ্ছা ঠিক আছে এটা ঠিকঠাক আছে, এটার এসিও ঠিক আছে, সব ভালো আছে, তাহলে ইন্ডেক্স করে, গুগল ইন্ডেক্সেস ইউর পেজ। এই যে দেন হচ্ছে, ইফ ইউর পেজ মিটস দ্য র্যাঙ্কিং ক্রাইটেরিয়া গুগল উইল শো ইট ইন ইটস সার্চ রেজাল্ট, মানে যদি আমাদের ক্রাইটেরিয়াটা, র্যাঙ্কিং ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারি, তাহলে ওটা সার্চ ইঞ্জিনের সামনে, মানে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে সামনে যাবে। যেমন এইরকম আর কি, এরকম বলতে এই যে এইরকম, ওকে। এই যে এরকম প্রচুর সার্চ হয়েছে, যেমন আমি যদি এটা সার্চ করি তাহলে এইটা র্যাঙ্কে আছে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এরকম আর কি, ওকে। আচ্ছা, ভালো কথা। এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার কি, বা একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কেমন হয়? সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে খুব সহজভাবে নেভিগেশন করা যায়। যেমন এরকম, যেমন প্রথমে হোম থাকবে, হোম বাটন, তারপর ক্যাটাগরি পেজ, তারপর ইন্ডিভিজুয়াল পেজ থাকবে রেন্ডারে, তারপর আবার একটা ক্যাটাগরি, আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আবার ক্যাটাগরি, ইন্ডিভিজুয়াল, এরকম এরকম, ওকে। আচ্ছা, ফাইন। এখন আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কে জানবো কিছু। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগল আসলে ওয়েব পেজকে কীভাবে র্যাঙ্ক করাবে বা কোন কোন পারপাসে সে র্যাঙ্ক করায়, এর আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে। কিন্তু সব ফ্যাক্টর জানতে গেলে আমাদের মানে লেসন এত বড় হয়ে যাবে যেটা আসলে বলার মতো না। আমরা মূল যে ফ্যাক্টর বা আসল যে বিষয়গুলো র্যাঙ্কিংয়ের জন্য আমাদের মাথায় রাখতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। ওকে, ফার্স্ট হচ্ছে ব্যাকলিংকস। গুগল যেটা খেয়াল করে যে আচ্ছা ঠিক আছে অমুক ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক কত আছে, ব্যাকলিঙ্কগুলো ভালো কি না, এটার অথরিটিটা কেমন, এই জিনিসটা খেয়াল করে। এরপর রেলেভেন্স, মানে হচ্ছে যে সার্চাররা যেটা লিখে সার্চ করে ওটার সাথে আমাদের কন্টেন্ট যেটা আমরা তৈরি করেছি সেটা আসলে রিলেভেন্স আছে কিনা বা রিলেভেন্ট কিনা। ফ্রেশনেস, আমাদের কন্টেন্ট ফ্রেশ কিনা, এটা নতুন কিনা, এটা কি কপি নাকি কপি না, ইউনিক টাইপের কিছু কিনা, ইত্যাদি। পেজ স্পিড, কত দ্রুত আমাদের ওয়েবসাইটের পেজটা লোড হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পেজ লোডিং যদি বেশি হয় আমরা কিন্তু স্কিপ করি, তাই না, অন্য ওয়েবসাইটে বা অন্য রেজাল্টে আমরা চলে যাই। মোবাইল ফ্রেন্ডলিনেস, অবশ্যই মোবাইল ফ্রেন্ডলিনেস খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইলেই ইন্টারনেট ব্যবহার করে। সো এইগুলো হচ্ছে আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর। সো নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিনগুলো কীভাবে রেজাল্ট পার্সোনালাইজ করে, মানে সার্চ রেজাল্ট পার্সোনালাইজ করে। প্রথমত লোকেশনের ভিত্তিতে করে, ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে এবং সার্চ হিস্ট্রি। খেয়াল করবেন যে আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের রেজাল্টগুলো ফার্স্টে আপনার সামনে আসে, তারপর যে ভাষায় আপনি কথা বলেন বা যে অঞ্চলের আপনি মানুষ সেই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে রেজাল্ট আসে, এবং দেন যে ধরনের বিষয় আপনি সার্চ করেন ওই বিষয়গুলো কিন্তু সামনে বেশি সাজেস্ট করা হয়। নেক্সট, এখন আসি আমরা মজার বিষয়, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কী জিনিস? কিওয়ার্ড মানে কি, মানে কি চাবি, ওয়ার্ড মানে শব্দ, চাবি শব্দ, মূল শব্দ, এরকম। আচ্ছা, কিওয়ার্ড মানে হচ্ছে যে যা লিখে আমি আপনি সার্চ ইঞ্জিনে সার্চ করি ওটাই কিওয়ার্ড। যেমন আমি এখানে এসে এটা লিখে সার্চ করেছি, এটা একটা কিওয়ার্ড। তারপর এখানে এগুলো লিখেও সার্চ করা হয়েছে, এগুলোও এক একটি কিওয়ার্ড। তার এগুলো কিন্তু প্রত্যেকটা ইউজার বা পিপল মানে মানুষ লিখে সার্চ করেছে। সো এটাই হচ্ছে কিওয়ার্ড। আরও সহজ বা বইয়ের ভাষায় বললে ওয়ার্ডস অর ফ্রেজেস দ্যাট ইউজার্স টাইপ ইনটু সার্চ ইঞ্জিন, মানে সার্চ ইঞ্জিনে ইউজাররা যে কোনো ওয়ার্ড বা যে কোনো ধরনের ফ্রেজ যা লিখে সার্চ করে ওটাই হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ফাউন্ডেশন।
এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে এসইওর ফাউন্ডেশন। কিওয়ার্ড হয় শর্ট টেইল হয়, মানে ছোট কিওয়ার্ড 1 থেকে 2 শব্দের, লং টেইল 3 থেকে 4 শব্দের, মানে ওয়ার্ডের আর কি। তারপরে হচ্ছে যে কিওয়ার্ড বের করার সময়, মানে রিসার্চ করার সময় আমরা কোন কিওয়ার্ড ব্যবহার করব, আমরা সার্চ ভলিউম হাই এবং কম্পিটিশন লো এই ধরনের কিওয়ার্ডকে ব্যবহার করব। কারণ এই ধরনের কিওয়ার্ড যখন আমরা ব্যবহার করব তখন আমরা খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবো। কারণ যদি আমাদের সার্চ ভলিউম যদি বেশি, কম্পিটিশনে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক করতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের সার্চ ভলিউমটা বেশি, মানে পিপল বেশি সার্চ করে এরকম কিওয়ার্ড, এবং কম্পিটিশনটা লো যে কিওয়ার্ড সেগুলো নিয়ে কাজ করতে হবে। দেখবো আমরা সবই। আচ্ছা, অল থিংস আর কিওয়ার্ডস, কিওয়ার্ডই আসলে সব। কিওয়ার্ড দিয়ে আমরা সব কিছু সার্চ করি, এটা আমরা সবাই জানি। দ্য পাওয়ার অফ কিওয়ার্ড সম্পর্কে বলার সেরকম কিছু নাই আসলে। কিওয়ার্ড ছাড়া আসলে কোনো কিছুই বর্তমানে সম্ভব হয় না। আমরা ইউজাররা কিওয়ার্ড দিয়ে দিয়েই কিন্তু আমরা সার্চ করি, এবং কিওয়ার্ড খুঁজেই আমরা আমাদের যে কোনো কিছু, মানে কিওয়ার্ড লিখে খুঁজে বের করি আর কি। হ্যাঁ, ওকে ফাইন। দ্য পাওয়ার অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের পাওয়ার সম্পর্কে খুব বেশি কিছু বলবো না, কারণ এটার প্রচুর পাওয়ার আছে, সেটা আমরা সবাই জানি অলরেডি। আচ্ছা, এখন কিওয়ার্ড রিসার্চ প্রোভাইডস ইউ উইথ স্পেসিফিক সার্চ ডেটা দ্যাট ক্যান হেল্প ইউ অ্যান্সার কোয়েশ্চেন্স লাইক, মানে কিওয়ার্ড আমাদের কী বিষয়ে হেল্প করবে, যে পিপল আসলে কী জন্য সার্চ করে, হোয়াট আর পিপল সার্চিং ফর, কী লিখে তারা সার্চ করছে, কিসের জন্য সার্চ করছে। হাউ মেনি পিপল আর সার্চিং ফর ইট, কত সংখ্যক মানুষ সার্চ করছে, যেটা আমরা দেখব টুলে। ইন হোয়াট ফরম্যাট ডু দে ওয়ান্ট দ্যাট ইনফরমেশন, যে ইনফরমেশন তারা সার্চ করছে সেটা তারা কীভাবে পেতে চাচ্ছে। ওকে, আচ্ছা, দ্য পাওয়ার অফ কিওয়ার্ড রিসার্চ লাইজ ইন বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউ টার্গেট মার্কেট অ্যান্ড হাউ দে আর সার্চিং ফর ইউর কন্টেন্ট, সার্ভিস অর প্রোডাক্টস। ওকে, সো কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কিসের জন্য অডিয়েন্স সার্চ করছে, মানে কন্টেন্টের জন্য, কীরকম কন্টেন্টের জন্য, সার্ভিসের জন্য, প্রোডাক্টের জন্য। যে কোনো কন্টেন্ট, যে কোনো সার্ভিস, যে কোনো প্রোডাক্ট সবই কিন্তু আমরা কিওয়ার্ড দিয়েই সার্চ করি। সো কিওয়ার্ডের পাওয়ার বা ক্ষমতা অস্বীকার করার কোনো উপায় আমাদের নাই।